আপনারা যদি ভেবে দেখেন, আজ থেকে ঠিক 1 বছর আগে, আজকের তারিখটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি, আজ থেকে ঠিক 1 বছর আগে 27শে ফেব্রুয়ারি 2024 সালে বাংলায় কি পরিস্থিতি ছিল এবং কিভাবে বসিরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে বাংলাকে কলুষিত এবং কালিমালিপ্ত করার যে ঘৃণ্য চক্রান্ত ভারতীয় জনতা পার্টি, সিপিএম, কংগ্রেস এবং সংবাদ মাধ্যমের একাংশ রচিত করেছিল, তার যোগ্য জবাব বাংলার প্রায় 10.5 কোটি 11 কোটি মানুষ 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে 29টা আসনে জিতিয়ে দিয়েছেন। বিজেপির 18টা আসন ছিল। অহংকারের কারণে, বাংলার মানুষকে বঞ্চিত করার কারণে, লাঞ্ছিত করার কারণে, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করার কারণে 18 থেকে তারা 12-এ নেমে এসছে। তারপরেও তাদের শিক্ষা হয়নি। এখনো পর্যন্ত গরিব মানুষের টাকা বন্ধ। আমরা 2024 সালে নির্বাচন লড়ার সময় বলেছিলাম যে আমরা 3 মাস 4 মাস অপেক্ষা করব, তারপরও যদি গরিব মানুষের আবাসের টাকা কেন্দ্রের সরকার না দেয়, তাদের টাকায় আমরা বেঁচে থাকি না, তাদের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ থাকে না। রাজ্য সরকার নিজে সেই 12 লক্ষ মানুষকে টাকা দিয়ে তাদের বাড়ি করার ব্যবস্থা করে দেবে। রাজ্য সরকার কথা দিয়েছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী সেই কথা রেখেছেন। 31শে ডিসেম্বর 2024-এর আগে 12 লক্ষ মানুষকে বাড়ির প্রথম কিস্তির টাকা সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন। আমরা বলেছিলাম 100 দিনের লড়াই আমরা দিল্লি অবধি নিয়ে যাব, তারপরও যদি বিজেপি টাকা না দেয়, আমাদের মামাটি মানুষের সরকার, আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করে সেই 59 লক্ষ জব কার্ড হোল্ডার, প্রকৃত প্রাপক যারা, তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেব। নির্বাচন ঘোষণা হওয়ার আগে কলকাতার রেড রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই। অনেক লড়াই করেছি, আন্দোলন করেছি, এদেরকে রাজনৈতিকভাবে হারিয়েছি, আর এদের কাছে আমরা মাথা নত বা বশ্যতা স্বীকার করব না। আমাদের মামাটি মানুষ সরকার এই 59 লক্ষ প্রকৃত প্রাপককে 100 দিনের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। আমরা দিয়েছি, কিন্তু আমার কোথাও যেন মনে হয়েছে নির্বাচন গেছে, তারপরও একের পর এক ষড়যন্ত্র হয়েছে এবং আমাদের দল সর্বোপরি এই রাজ্য পশ্চিমবঙ্গকে ছোট করার একের পর এক ষড়যন্ত্র, চক্রান্ত, পরিকল্পনা করেছে। যত পরিকল্পনা হয়েছে তত এরা মুখ থুবড়ে পড়েছে। আপনারা দেখেছিলেন সন্দেশখালী থেকে শুরু করে, আরজি কর থেকে শুরু করে কিভাবে পশ্চিমবঙ্গকে সারা দেশের কাছে এরা ছোট করেছিল। এদের গায়ে জ্বালা কি যে বাংলার মানুষকে এরা ভুল বোঝাতে পারেনি। এরা বাংলাকে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ করতে পারেনি। যতদিন আমরা আছি, তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সমর্থকরা আছে, আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে আগলে রাখবো। বিজেপির কাছে সব থাকতে পারে, ইডি আছে, সিবিআই আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, সংবাদ মাধ্যম আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, ইলেকশন কমিশন আছে, ইনকাম ট্যাক্স আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো বুকের রক্ত দিয়ে দলকে আগলে রাখার মতো একটা কর্মী এরা 10 বছরে তৈরি করতে পারেনি। এটাই আমাদের আর তাদের মধ্যে পার্থক্য। ইতিমধ্যেই আপনারা দেখেছেন ভোটার লিস্টের কাজ হয়েছে নভেম্বর ডিসেম্বর মাসে। আমি এমএলএ সহ ব্লকের সভাপতি যারা আছে তাদেরকে বলবো, কোথাও আমাদের কাজে যেন কোনো রকম শিথিলতা না আসে। তার কারণ বিজেপি যে করে হোক কিভাবে বাংলাকে কলুষিত করেছে আপনারা বিগত দিনে দেখেছেন। আগামী 26-এর লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা যতবার লড়েছি এদেরকে গোহারা হারিয়েছি। আমাদের লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। 2/3 মানে 195 বা 196টা আসন। আমি আপনাদের বলবো
আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। লড়াইয়ে এক ছটাক জমি ছাড়া যাবে না। সর্বস্তরের কর্মী সমর্থক সবাইকে নিয়ে কাজে নামতে হবে। কে কবে ফোন করে নির্দেশ দেবে, তারপর কাজ করব। নিজেরা যারা দলকে ভালোবাসেন মানুষের কাছে যান। 2024-এর লোকসভা নির্বাচনে আমি ডায়মন্ড হারবার থেকে আপনাদের বললে বিশ্বাস করবেন না, 7,10,000 ভোটে জেতার পর 3 মাস ঘুমাতে পারিনি। তার কারণ আমি এই ঋণ কিভাবে পরিশোধ করব, আমি এই ভালোবাসা কিভাবে পরিশোধ করব, আমি 3 মাস ঘুমাতে পারিনি। তারপর মানুষের কাছে সেবাশ্রয় নিয়ে গেছি। একটা এমএলএ, একটা ব্লক সভাপতি, একটা পঞ্চায়েতের মেম্বার, একটা কাউন্সিলর, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ব্লকের সভাপতি, টাউনের প্রেসিডেন্ট নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না। মানুষের কাছে মানুষের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি পৌঁছে দিতে হবে। এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। আর আমি কর্মীদের বলবো, এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আর কর্মীদের ত্যাগ তিতিক্ষা কৃচ্ছ সাধনের মাধ্যমে আজকে বটবৃক্ষে তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে। যারা বুথে বসে প্রাণ দিয়ে পোস্টার মারছেন, ব্যানার লাগাচ্ছেন, দেওয়াল লিখছেন, মিছিলে হাঁটছেন, তারাই তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ। আমি আপনাদের বলবো, যতদিন আপনারা আছেন এই বিজেপির ষড়যন্ত্রের চক্রব্যূহ আমরা বিগত দিনে যেভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছি, আগামী দিনেও ভেঙে চূর্ণ বিচূর্ণ করব। অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছে, এগুলো করবেন না। যদি কেউ দলকে ভালোবাসেন, সে কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না। একটা কর্মী কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যায় না। আমি এমএলএ, আমার কত ক্ষমতা, আমি দলের মুখপাত্র, আমার কত ক্ষমতা, আমি দলের সাংসদ, আমার কত ক্ষমতা, আমি টাউন চেয়ারম্যান, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। আর যারা এই কাজগুলো করেছে, একদিকে ভালো হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর 2-4টে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে, 28 পাতার চার্জশিট। 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাব পাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাব পাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। খবরে যা বেরোয় 100তে 100টাই মিথ্যে। আমি আপনাকে বলছি, 12 লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার। একদিন একটা খবর দেখেছেন, 2.5 কোটি মানুষকে, 2.5 কোটি মহিলাদের, মায়েদের, দিদিদের, বোনেদের নিজের গচ্ছিত সঞ্চিত সরকারি রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 50,000 কোটি টাকা খরচা করে। একদিন খবর দেখেছেন? এই খবর দেখবেন না। পথশ্রীতে প্রায় গত 3 বছরে 15,000 কোটি টাকা খরচা করে প্রায় 24,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছে। খবরে দেখেছেন? কেন্দ্র থেকে এক পয়সা না নিয়ে দেখবেন না। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে।
আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করুন। আজকে একই কথা বলছি, আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। আমাকে তো সিবিআই ডেকেছিল, নবজোয়ারে যখন গেছিলাম যাত্রা বন্ধ করে এসেছি, একদিনের জন্য সিবিআই দপ্তরে গেছি, 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে, তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি। কাঁচকলা, আপনি কি ভাবছেন থমকে চমকে দমিয়ে রাখবেন? আমি অন্য ধাতুতে তৈরি। আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন, মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইবো। আপনাদের কাছে আত্মসমর্পণ, বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমরা সবাই এসছি আমাদের নেত্রীর কাছ থেকে তার নির্দেশ নিয়ে আগামী দিন এলাকায় ফিরে গিয়ে কাজ শুরু করার লক্ষ্যে। খুব সম্ভবত 3 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে আমাদের হাতে বেশি সময় নেই। অনেকে ভাবছেন 1 বছর সময় রয়েছে এখনো, তারপর নির্বাচন হবে। 1 বছরের মধ্যে 2 মাস 3 মাস বর্ষা রয়েছে, তার মধ্যে 15 দিন পরীক্ষা রয়েছে, 2 মাস কালী পুজো, দুর্গা পুজো, দেখতে গেলে হাতে 4-5 মাসের বেশি সময় নেই। এখন থেকে মাঠে নামুন, রাস্তায় থাকুন, অতন্দ্র প্রহরীর মতো বাংলাকে আগলে রাখুন। যেখানে দরকার হবে আপনারা যে পাড়ায় যেতে বলবেন, যে বুথে ঢুকতে বলবেন, আগামী দিনে আমি যাব, কথা দিয়ে যাচ্ছি। কিন্তু লড়াইটা নিজের কাঁধে তুলে নিয়ে 214 থেকে একটা আসন হলেও আমাদের বাড়াতে হবে। 2026-এ আমাদের লক্ষ্য যে কটা আবর্জনা বিজেপির, ওই 70-75টা তো জিতেছিল, তার মধ্যে 10 জন চলেই এসছে, আর নির্বাচন হয়েছে সেখানেও তৃণমূল কংগ্রেস জিতেছে। নির্বাচন যখনই হয়েছে, যারা বিজেপি থেকে এসে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছে, মানুষ তাদের দুহাত তুলে সমর্থন করেছে। আমি আপনাদের অনুরোধ করব, 1 বছর আগামী সবকিছু ভুলে গিয়ে, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে, মানুষের কাছে ঐক্যবদ্ধ হয়ে, মানুষের কাছে গিয়ে সরকারের যে জনমুখী প্রকল্প এবং জনসংযোগ আরো আগামী দিন কিভাবে নিবিড় করে তোলা যায় সেই দিকে নজর দিন। ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজনীতি করতে চান, এসব করে কোনো লাভ নেই। মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করতে হবে। আর যারা চক্রান্ত করবেন তারাই আক্রান্ত হবেন। মানুষের জন্য কাজ করতে গেলে মানুষ কিসে খুশি, মানুষ কিসে অখুশি, কি প্রয়োজন, কোথায় জল যাচ্ছে না, কোথায় কে কন্যাশ্রী পাচ্ছে না, কোথায় কে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, আমাদের সেই কাজগুলো সুনিশ্চিত করতে হবে। এটাই তো বাংলার বৈশিষ্ট্য। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বৈচিত্র্যের মধ্যে একতা। আমরা বারবার সেই বৈচিত্র্যের মধ্যে একতাকে মূল মন্ত্র এবং পথ চলার পাথেয় করে এই লড়াই লড়েছি, আগামী দিনও লড়ব। 1 চুল 1 ছটাক জমি বিজেপি সিপিএম কংগ্রেসকে ছাড়বো না। এদের যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। মানুষের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিন 215-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে, এই বিশ্বাস আমি রাখি।